আজকে আমি তোমাদেরকে দেখাবো মা বানাচ্ছে মাছের মাথা বাটা বড়া। চালালো মাছের মাথা, আমরা মাছটা পুরো খোসা ছাড়িয়ে খোসাটা ফেলে দিই, ওপরে যে অংশটা থাকে কাঁটা কাঁটা মতন সেগুলো সব ফেলে মাছ ভেতরের যে ইয়েটা শ্বাসটা সেটাও একটু খোঁচা খোঁচা থাকে, সেটাকে ভালো করে ধুয়ে পেস্ট করে তার মধ্যে চাল গুঁড়ি দিলাম। চাল গুঁড়িটা কোথায় রাখলাম, 1 চামচ। আচ্ছা, চাল গুঁড়িটা হয়ে গেছে। তার মধ্যে বেসন দিলাম 2 চামচ, একটু কমিয়ে দিলাম। আচ্ছা, পেঁয়াজ দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, একটু হলুদ দিলাম, অল্প নুন দিলাম, আর একটু কাঁচা লঙ্কার পেস্ট দিলাম। কাঁচা লঙ্কা বাটা দিয়েছি তো, গ্যাসটা একটু কমিয়ে দিলাম। একটু খাবার সোডা দিলাম সামান্য, তারপরে এটাকে মাখলাম। আমরা হাতেই মাখছি, হাতে মাখলে জিনিসটা ভালো হয়, ভালো করে মাখাটা হয়, খেতেও টেস্ট হয়। মশলাপাতিগুলো চারিদিকে ভালো করে মাখাতে হবে না, চামচে দিলে তার রসটা বেরোয় না। একটা জিনিস বলে দিই তোমাদের, আমাদের মিশ্রণটা একটু পাতলা হয়ে গেছিলো তো, তাই মা এই মিশ্রণটাতে আর একটু চাল গুঁড়ো আর বেসন দিয়েছিল। আর যেহেতু চাল গুঁড়ো আর বেসন দিয়েছিল তাই সামান্য নুন দিয়েছিল। আর দেখতেই পাচ্ছ কড়াটা অনেকটা চওড়া হয়ে গেছে, তাই তেলটা ঠিক মনে হচ্ছে না যে অনেকটা তেল দেওয়া হয়েছে। আর এই সমস্ত তেলে ভাজা জিনিস তো ছাঁকা তেলে করতেই ভালো লাগে, তাই আমরা কড়াটা চেঞ্জ করেছিলাম যাতে তেলটা ভালো করে ছাঁকা যায় জিনিসগুলোকে, সেটাই। এটা হচ্ছে আমাদের দেশি পকোড়ার ভার্সন। এই পকোড়াটা যা টেস্ট, কিন্তু এটা অনেকেরই অজানা, আমার যেটা মনে হয়। কি মা, তোমার কি মনে হয়? কেউই খায় না, কোনোদিনই খায়নি। চিংড়ি মাছের বড়া অনেকেই খেয়েছে, চিংড়ি মাছের গোল্ডেন ফ্রাইড প্রন খেয়েছো, চিংড়ি মাছের ওই যেটা পকোড়া বলে, সব হয়তো সবাই খেয়েছে। ছোট চিংড়ি বড়া খেয়েছে, ছোট একটা চিংড়ি পাওয়া যায় সেটাও অনেকেই খেয়েছে, একবার কুচো চিংড়ি সেটাও অনেকেই খেয়েছে। কিন্তু এই জিনিসটা আমার মনে হয় না কেউ খেয়েছে। তোমরা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করো। যারা যারা চিংড়ি মাছ খেতে ভালোবাসো, মানে চিংড়ি মাছের আইটেম যাদের খুব ফেভারিট, তারা কিন্তু এই জিনিসটা অবশ্যই ট্রাই করো, যদি না করে থাকো। আমাকে অবশ্যই জানিও কেমন লাগলো। তুই তো নিজেই খাস না চিংড়ি মাছ। হ্যাঁ, আমি নিজে চিংড়ি মাছ খাই না, কিন্তু চিংড়ি মাছের এই মাথার বড়াটা আমার খুব ফেভারিট। মাথা ঠিক না, মাথাটা ফেলে দিই, নিচেরটা নিয়ে নিই, খোসাটা ছাড়িয়ে মাথার ভেতরের অংশে যে একটু থাকে না সেটুকু বেটে তাহলে আমাদের ভাজা হয়ে গেছে। এবার তুলে নেবে। তেলটাকে একটু ঝরিয়ে নিতে হয়, এরকম তোলার সময় একটু তেলটা ঝরিয়ে নিতে, যতটা কম তেল ইয়ে হয়ে যায়।
এই বড়া দিয়ে ভাত খেতে আমার কর্তাও খুব ভালোবাসে, আর আমার মেয়ে তো বাসেই, আমিও বাসি। তোমরাও বাসবে যদি, করে খাও এরকম। দেখতে আর গন্ধটা যা বেরোচ্ছে না, চলো তোমরা চটপট বানিয়ে ফেলো, আর আমাদের তো বানানো হয়ে গেছে, তাই আমরা খাই। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।